ইরানের শক্তিমত্তা দেখে অবাক ট্রাম্প, সমঝোতা করতে $30 বিলিয়ন সহ বিভিন্ন প্রস্তাব। ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে $30 বিলিয়ন পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করার টোপ ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। অন্তত 4টি সূত্র থেকে CNN জানতে পেরেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যেগুলোর বেশিরভাগই প্রাথমিক পর্যায়ে এবং পরিবর্তনশীল। তবে একটি বিষয় অবস্থান ছিল অটল, আর তা হলো ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। যদিও ইরান বরাবরই বলছে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এটি প্রয়োজন। CNN-কে দুটি সূত্র জানায়, অন্তত একটি খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কিছু প্রণোদনার কথা উল্লেখ আছে। এর মধ্যে অন্যতম হলো $20 থেকে $30 বিলিয়ন একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধহীন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ, যেটি শুধুমাত্র জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে এক গোপন দীর্ঘ বৈঠক হয়েছিল বলে জানিয়েছে দুইটি সূত্র। বৈঠকটি হয়েছিল ইরানে মার্কিন হামলার আগের দিন। একজন কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দেবে না, বরং যুক্তরাষ্ট্র চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক। এর আগে পারমাণবিক আলোচনার বিভিন্ন পর্যায়ে ইরানের পারমাণবিক শক্তি স্থাপনায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। একজন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা CNN-কে বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনায় নেতৃত্ব দিতে প্রস্তুত। কারো না কারো তো এই কর্মসূচির অর্থায়ন করতে হবে, তবে আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি না। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, অনেক ধরনের প্রস্তাব নিয়ে কথা চলছে এবং অনেকেই সৃজনশীল পথ খুঁজছেন। অন্য যে প্রণোদনাগুলো প্রস্তাবে ছিল তার মধ্যে রয়েছে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা $6 বিলিয়ন পরিমাণ অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া। উইটকফ CNBC-কে বুধবার বলেন, যুক্তরাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক শান্তি চুক্তি খুঁজছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে একটি পারমাণবিক কর্মসূচি চালাতে পারে, তবে তারা নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। উল্লেখ্য, 13 জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই সেই ঐতিহাসিক বারবার মনে করিয়ে দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তেল বাজারে মন্দা, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা, যুক্তরাষ্ট্র জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দামামা সব মিলিয়ে আঁতকে উঠেছিল পুরো বিশ্ব। কিন্তু দিন শেষে ঘটল ঠিক উল্টোটা। বছর দূরের কথা, 1 মাসও ধোপে টিকল না মরুডাকাত ইসরায়েল। মাত্র 12 দিনেই যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেল। মুখে জয়ের ফেনা তুললেই বস্তুত ইরানের শর্ত মেনে নিজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেনে নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর ঠিক 2 দিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল, যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদবির শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। সে হিসেবে যুদ্ধবিরতির কয়েকদিন আগে থেকেই যে হার মেনে বসেছিল বেনিয়ামিন নেতানিয়াহু তা নিঃসন্দেহ। BBC, CNN টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে।